বিসমিল্লাহ। আপনাদের অসংজ্ঞায়িত এই টার্মটার সাথে কি আপনারা পরিচিত? অসংজ্ঞায়িত, অনির্ণেয়। জি স্যার। আচ্ছা, এই যে কয়েকটা ফর্ম দেখতে তো পাচ্ছেন না, 0/0, 0 ইন্টু ইনফিনিটি, ইনফিনিটি মাইনাস 0, 0 টু দি পাওয়ার 0, 1 টু দি পাওয়ার ইনফিনিটি, ইনফিনিটি টু দি পাওয়ার 0, এই টার্মগুলো দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। এই টার্মগুলোকে এক একটাকে বলা হয়, একটা হচ্ছে ডিটারমিনেন্ট ফর্ম বা অসংজ্ঞায়িত ফর্ম। ঠিক আছে, এগুলো যদি থাকে সেই ক্ষেত্রে আমাদের লিমিট বের করতে গিয়ে কিছুটা ঝামেলা হয়। আমি নেই কেন? এগুলো ওকে, লিমিট বের করতে গিয়ে কিছুটা ঝামেলা হয়, সেই ক্ষেত্রে আমরা এল হসপিটাল রুল, এটা আপনারা ইন্টারমিডিয়েটে শিখছেন? স্যার শিখছিলাম স্যার, ভুলে গেছি। আচ্ছা, সমস্যা নাই, আমরা আবার রিপিট করব। এল হসপিটাল রুলটা ইউজ করি। এল হসপিটাল রুলের কনসেপ্টটা হইতেছে আপনার, যদি উপরে নিচে মানটা বসানোর পরে, উপরে নিচে লিমিটের মানটা বসানোর পরে এই এই 4-5টা ফর্ম দেওয়া আছে ইনডিটারমিনেন্ট ফর্মের, যে কোনো একটা আছে, সেই ক্ষেত্রে আমরা ডেরিভেটিভ করি, নিচেও ডেরিভেটিভ করি। কথা কি ক্লিয়ার? এইরকম যদি আসে, যেমন এই জায়গায় এক্স এর মান যদি 0 বসায় দেন, এক্স এর লিমিট, এক্স কত বলছে, 0 বলছে না? জি স্যার। এক্স এর মান যদি আমরা 0 বসায় দেই, তাহলে এই জায়গা কত আসবে? 0 জিরো আসবে। 0 আসবে। আর এরপরে লন 1 প্লাস 0, লন 1 এর মান কত জানেন? শূন্য। লন 1 সমান 0, লন 1 সমান 0। জিরো। উপরে আসলো কত, 0 মাইনাস 0, আর নিচে কত আসবে, 0 স্কয়ার, এটার জি মানে স্যার, কত? জিরো। আচ্ছা, তাহলে দেখেন এই যে বিষয়টা দাঁড়াইলো আপনার, লিমিট এত অ্যাপ্রোচেস টু 0, লিমিট এত অ্যাপ্রোচেস টু 0, এইটার সমান দাঁড়াইলো এমন, তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমাদের করণীয় কি? আপনার 0/0 এটা তো কোনো ভ্যালু না, জি স্যার। এটা কোনো ফাইনাইট ভ্যালু না। মানে স্যার প্রথমত মানে 0/0 ফর্মে নিয়ে আসতে হবে, এটা শর্ত। 0/0 ফর্মে আসলে আমরা এল হসপিটাল রুলটা ইউজ করব। কথা বুঝছেন? বুঝতে পারছি স্যার। 0/0 ফর্মে তো আনতে হবে না, এটা তো হয়েই আছে 0/0 ফর্মে। এটা যদি আপনি জিরো গুলো বসায় দেন, তাহলেই তো 0/0 ফর্মে আসবে, তাই না? জি স্যার। তা আপনি তো বসাইতেছেন না, আপনি বসাইতেছেন? না স্যার। এটা বসাইলে ঝামেলায় পড়বেন দেখেই আপনি বসাইতেছেন না, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন তাহলে আপনার করণীয় হচ্ছে, উপরেরটাকে আমরা কি ডিফারেন্সিয়েশন শিখছি? জি স্যার, শিখছি। তাহলে উপরে উপরে ডেরিভেটিভ, আবার নিচে নিচে ডেরিভেটিভ করব। উপরে যদি ডিফারেন্সিয়েশন করি, প্রথম টার্মটা কোন সূত্র পড়বে বলেন তো? স্যার ইউ ইন্টু ভি মেথড। জি, ইউ ইন্টু ভি মেথড। ইউভি মেথড। আর পরের টার্মটা ডিডিএক্স অফ, স্যার ডিডি অফ লন এক্স। ডিডিএক্স অফ লন এক্স। তাহলে ডিডিএক্স অফ লন এক্স এর সূত্র আমরা জানি, স্যার 1/x। এই যে যাকে এক্স ধরছেন সেটা কি এক্স, 1 প্লাস এক্স। এটা ওটাকে 1 আবার প্লাস, ডিফারেন্স। এই জন্য সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করব। জি স্যার। তুমি যে তারা উপরে যেটা লিখছে সেটা কি ঠিক আছে কিনা?
আপনারা যা জি স্যার বললেন ঠিক আছে স্যার। আর নিচে নিচে এক্স স্কোয়ার কে করলে কত হবে? স্যার টয়েস এক্স। এইটা যদি আসে এখন আপনার কাজ কি? এখন আপনার কাজ হচ্ছে যার জন্য ঝামেলা হচ্ছিল মানে 0/0 আসাতেই তো ঝামেলা। এখন আমরা আবার 0 বসায় দেখব, আবার 0 বসায় দিয়ে দেখবো যে আসলে 0/0 আসে কিনা। সমাধান হয়েছে কিনা, তাই তো? জি স্যার। জি স্যার। দেখেন তো এখন প্রবলেমটা সমাধান হয়েছে না হয় নাই? এই যে এটা হচ্ছে সিম্পলিফাই ফর্ম, এই যে এইটা, এই যে এখন আবার এক্স এর মান কত বসাবো? 0। এক্স এর মান যদি 0 বসাই তাহলে দেখেন এই ক্ষেত্রেও আবার একই ঝামেলা আবার আছে। দেখবেন উপরেও 0, উপরেও 0 নিচেও 0, ঠিক আছে? জি স্যার। তাহলে কি করব, আবার একই কাজ করব, আবার ডিফারেন্সিয়েল করতে হবে, আবার ডেরিভেটিভ ডিফারেন্স। করতে হবে। মনে পড়ছে আপনাদের এল হসপিটাল রুল? এল হসপিটাল রুলটা কি মনে পড়ছে? জি স্যার কিছুটা মানে আমি করছিলাম তো স্যার এই জন্য আর কি। আচ্ছা এখন দেখেন, যেই পর্যায়ে গিয়ে আমি দেখবো যে না এখন বসাইলে আর কোনো ঝামেলা হচ্ছে না, সেই পর্যায়ে গিয়ে বসাই দেবে। যে লাস্ট স্টেজে এসে যে এক্স এর মান 0 বসাইছে তখন উপরে কত পাইছে? 2 + 1। আর নিচে নিচে 2, 3/2। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন না পারেন নাই? জি স্যার। বুঝতে কি পারছেন? জি আরেকটা স্যার ম্যাথ, পারছি স্যার, আমি পারছি। এই যে এক্স এর মান কত, এই যে এক্স এর মান 0 বসাই দিলে 1/0 সমান কত, ইনফিনিটি না? হ্যাঁ স্যার। আর পরেরটা 1/0 স্কয়ার, তাই তো? 1/0 স্কয়ার, তার মানে ওইটাও তো ইনফিনিটি, তাই তো? জি স্যার। ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, এই যে উপরে যে কয়টা ফর্ম ছিল ইনফিনিটি মাইনাস ইনফিনিটিও ছিল না? জি স্যার এদের মধ্যে ছিল এটা। তাহলে এটা ঝামেলা আছে, তাহলে এটাকে আবার লসাগু করে এই লাইন থেকে এই লাইন বুঝেন নাই কে কে? স্যার লসও করা হয়েছে। লসাগু করা হয়েছে, এখন আবার এক্স এর মান 0 বসান, এখন আবার কোন ঝামেলা হয়েছে? 0/0 আসছে, এই 0 জন্য আবার ঝামেলা। আবার তাহলে এখন তাহলে ডিফারেন্সিয়েশন করব, তাই তো? জি স্যার। ডিফারেন্সিয়েশন করলাম, এই ডিফারেন্সিয়েশন বুঝতে পারছেন তো? এক্স কে জি করলে স্যার 1, ln x 1/x ওটা। আবার এই পর্যায়ে করে আবার বসাইছে, বসায় দেখি কি আবার 0/0 ঝামেলা, তাহলে কি হবে? 0/0 ঝামেলা হইলে যখন ঝামেলাটা মুভ হয়েছে তখন ডাইরেক্ট 0 বসিয়ে দিয়ে হাফ পাইছি। বোঝা গেল গেল না? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা এই জায়গাটাতে দেখেন, এইটা তো একই ঝামেলা, এক্স এর মান 0 বসায় দিলে কি আসতেছে? আমার ঠিক করতে 2/0 আসতেছে, ঠিক আছে? ঠিক। আপনারা কি বুঝতেছেন? জি স্যার এটাও 0 আসছে। তাহলে ddx of a per x, এই সূত্রটা কি মুখস্থ আছে? জি স্যার e⁻x ln a। গুড। তাহলে এইটা ডিফারেন্সিয়েশন করলাম, নিচেও ডিফারেন্সিয়েশন করলাম, করার পরে আবার বসায় দেখেন তো, এখন x এর মান 0 বসায় দেখেন তো, এখন x এর মান 0 বসায় দেখেন, x এর মান 0 বসায় দেখেন, জি স্যার 0 আসে। 0 আসছে? তাহলে জি স্যার 0 আসছে। যদি ওই ঝামেলায় যদি আবার তৈরি হয় তাহলে আবার কি করব? ডেরিভেটিভ করতে হবে। আবার ডিফারেন্সিয়েশন করব, ঠিক আছে? তাহলে আরেকবার যখন ডিফারেন্সিয়েশন করলাম তারপরে বসাইতে গেলে কোনো প্রবলেম হচ্ছে?
না স্যার, পরে আর হচ্ছে না, শেষে আর হচ্ছে না। ফাইনাল উত্তর। কথা ক্লিয়ার? জি স্যার। এই দুটা কি আমরা পারবো, এই তিনটা? ট্রাই করতে হবে আর কি। ট্রাই করবেন, না পারলে জানাবেন, নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে আশা রাখি পারবেন। এই যে প্রথম অবস্থা কয়বার ডিফারেন্সিয়েশন করতে হবে জানেন? এটা 2 বার বা 3 বার করা লাগবে, ঠিক আছে? জি স্যার। VDX of 10x সমান কত? sec square x এক্স সেক স্কোয়ার এক্স স্যার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই জায়গার একটু আপনি ল্যাঙ্গুয়েজটা একটু পড়ে আমাকে বলেন তো, কে কি বুঝলেন? এই অঙ্কটা একটু পড়ে বলেন কে কি বুঝলেন, তারপরে আমি আলোচনা করতেছি ইনশাআল্লাহ। সাইডের বাংলা কি জানেন? স্কোয়ারের বাংলা কি বলেন তো? স্যার বর্গ। আর সাইড মানে হচ্ছে বাহু, ঠিক আছে? জি স্যার। এই যে একটা বর্গক্ষেত্রের কথা বলা হয়েছে, তাহলে কি বলেছে? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? 50 সেন্টিমিটার। আর এটা কি বলছে? ইনক্রিজিং এট এ রেট কত? স্যার 0.1 সেন্টিমিটার পার সেকেন্ড। আচ্ছা, সেন্টিমিটার পার সেকেন্ড দ্বারা কি বোঝাচ্ছে? উপরে কি আছে আর নিচে উপরে স্যার সেন্টিমিটার আছে আর কি, বাহু, আর স্যার নিচে স্যার টাইম আছে। টাইম আছে? উপরে বাহু আছে, নিচে হচ্ছে টাইম। টাইম। আর ইনক্রিজিং ডিক্রিজিং এই কনসেপ্ট গুলো পাইলে আপনার ওই যে ধরে নিতে হবে এটাকে আমরা কোন কোর্স করতেছি? অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশন। তাহলে এটা কি, এটা ইনক্রিজিং ডিক্রিজিং তাহলে ডিফারেন্সিয়েশন বুঝবো, কি বুঝবো? ডিফারেন্সিয়েশন। আচ্ছা, এটা কি বলছে? ফাইন্ড দ্য রেট এট হুইচ এরিয়া ইজ ইনক্রিজিং, ঠিক আছে? অঙ্কটা একদম সহজ, আমি বুঝাই দিলে আপনারা বুঝবেন। এ মানে কি? ক্ষেত্রফল। এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল, ঠিক আছে? জি স্যার। এরিয়া এরিয়া। রেট অফ ইনক্রিজিং, রেট বা হার, হার দ্বারা বুঝায় আপনার আসলে ডিডিএক্স। কি বুঝায়? ইনক্রিজিং ডিক্রিজিং দ্বারা কি বুঝাবে? ডিডিটি, বা টাইমের সাপেক্ষে পরিবর্তন, ঠিক আছে? বা সহজভাবে যদি বলি এ সমান এক্স স্কয়ার হলে ডিএ বাই ডিটি, ডিএ বাই ডিটি সমান এটা কি হবে বলেন তো? স্যার টয়েস এক্স। যাকে টি ধরছেন সেটা কি টি? না স্যার, তাহলে সেটাকে আবার সাপেক্ষে আবার ডিফারেন্স। ডিজি বাই এক্স। আপনার হচ্ছে বাহু, এক্সটা কি? এই যে সাইড বা বাহু। জি স্যার। এক্স এর মান কত দেওয়া আছে কোশ্চেনে? এই 50 সেন্টিমিটার কার মান? বাহুর মান। এক্স এর মান। আর ইনক্রিজিং যে বলছে এটা কার মান? ডিএক্স বাই উপরে জি স্যার। সেন্টিমিটার, কি কত? তাই না? নিচে স্যার সেকেন্ড। জি স্যার। তাহলে হ্যাঁ নিচে ডিএক্স স্যার বাই টি। মান 0.1 বলা যায়? জি স্যার বলা যায় হার। এক্স এর মান 50 বলা যায়? জি স্যার। চাইছে হচ্ছে আপনার ডিএ বাই ডিটি, তাহলে ডিএ বাই ডিটির জায়গায় এক্স এর জায়গায় মান বসাই দিলাম, ডিএক্স বাই ডিটির মান বসাই দিলাম। কথা ক্লিয়ার? জি স্যার বুঝতে পারছি। এটা হচ্ছে উত্তর। বুঝতে পারছেন? জি স্যার। এটা দেখেন, এইটার একটু কোশ্চেনটা পরে আমাকে বলেন কি বলছে। সার্কেলের রেডিয়াস, রেডিয়াসের বাংলা হচ্ছে ব্যাসার্ধ।
রেডিয়াস কত বলছে? স্যার রেডিয়াস স্যার মানে চেঞ্জ হয়েছে স্যার সার্কেলে 1 বাই ল্যামডা 1 বাই পাই পাই। ও পাই, সরি স্যার পাই। আচ্ছা, এটা যদি পাই হয় তাহলে সার্কেলের রেডিয়াস, তাহলে এটাকে কি রেডিয়াসকে যদি আর দ্বারা প্রকাশ করি তাহলে dr বাই dt বলা যায়? জি স্যার বলা যায়, পরিবর্তনের সাপেক্ষে আর কি। এটা সমান 1 বাই পাই। ঠিক আছে, ফাইন্ড দ্য রেট অফ চেঞ্জ অফ, এটা কি বলছে, সার্কামফারেন্সিয়াল লেন্থ। সার্কামফারেন্সিয়াল লেন্থের বাংলাটা হচ্ছে পরিধি। বৃত্তের পরিধির সূত্রটা কি আপনাদের জানা আছে? স্যার 2 পাই আর। গুড। আর বৃত্তের এরিয়ার ফর্মুলাটা কি জানা আছে? পাই আর স্কোয়ার। গুড। তাহলে এই দুইটা সূত্র জানা থাকলেই হবে। এই যে 2 পাই আর বা পরিধিকে আপনারা মনে হয় সি দ্বারা প্রকাশ করতেন, তাই না? সঠিক জানি না আর কি। আচ্ছা, সি দ্বারা প্রকাশ করেন বা এস দ্বারা প্রকাশ করেন, সমস্যা নাই। এস সমান আমরা 2 পাই আর লিখছি, তাহলে ডিএস বাই ডিটি সমান কত? 2 পাই কি কনস্ট্যান্ট না? জি স্যার ওটা বাইরে থাকবে। ডিআর বাই ডিটি, ডিআর বাই ডিটির মান জানেন? স্যার 1/পাই। 1/পাই, এটা বসাই দিলে কি উত্তর আসবে? জি স্যার, পাই কাটা যাবে। এটা হচ্ছে উত্তর। আরেকটা কি লাগবে, ডিএ বাই ডিটি লাগবে না? হ্যাঁ স্যার। ডি এরিয়া অফ দ্য সার্কেল এট দা হোয়েন দা রেডিয়াস কত বলে দিছে? 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার। এটা কার মান? সেটা রেডিয়াসের মান, ব্যাসার্ধ। আর তাই তো? হ্যাঁ স্যার। তাহলে ডিএ বাই ডিটি সমান এটা লেখা যায়। হ্যাঁ স্যার। এইটা যদি যায় দেখেন তো, এটা 2 পাই, আর পাই তো বের হয়ে আসবে, তাই তো? ডি বাই ডিটি অফ আর স্কোয়ার, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, ডি বাই ডিটি অফ আর স্কোয়ারের সূত্র কি? 2r, তাই তো? টুয়াইস আর আসবে। টয়েজার, আর যাকে আপনি টি ধরলেন সেটা কি টি? না স্যার, ওটা আরেকবার ডেরিভেটিভ হবে। তাহলে সেটাকে আরেকবার ডেরিভেটিভ করলাম, এরপরে মানগুলো জাস্ট খালি বসাই দিলাম। কঠিন মনে হলো না সহজ? জি স্যার, সহজই আছে কিছুটা। অঙ্কটা দেখেন তো পারবেন কিনা। এটা সার্কুলার প্লেট বলছে, মানে ওটা সহজ কথা, সার্কেল চিন্তা করেন বা বৃত্ত। রেডিয়াস কত বলছে, ইনক্রিজ কততে? আর বাই ডিটির মান হচ্ছে কত, কেউ বলতে পারবেন? স্যার 0.01। 0.01, গুড। পার সেকেন্ড। At what rate area increasing? তাহলে কি চাইছে? ডিএ বাই রেডিয়াস দেয়া আছে স্যার। ডিটি চাইছে, তাই তো? এটা ইকুয়াল হোয়াট? আর আর কত দেওয়া আছে? 700। 700। এখন দেখেন তো এ এর ফর্মুলা কি, আমরা জানি এ সমান কত সার্কেল হলে? পাই আর স্কোয়ার। অতএব ডিএ বাই ডিটি সমান কত? পাইটা বের হয়ে আসলো, আর কে করলে কি হবে, 2r নাকি? জি স্যার। হ্যাঁ স্যার। আবার ডিআর বাই, ডিআর বাই ডিটি। মানগুলো বসায় দেন তো। জি ডিআর স্যার। বাই কত বসাবেন? 0.1। 0.01, আর ডিআর আর ইয়ার জায়গায় 700, তাই তো? এই মানগুলো বসান, এই যে এটা কাটাকাটি গিয়ে 14 পাই হবে। 14 পাই হইতেছে নাকি দেখেন তো।
হ্যাঁ 14 পাই হবে। হ্যাঁ স্যার 14 পাই। 14 পাই এগুলা হয়তো বা গুণ দিলে এমন আসবে 3.141 দিলে এটার কাছাকাছি আসবে। কথা বুঝতে পারছেন না পারেন নাই? জি স্যার। কঠিন মনে হইলো? না স্যার আছে স্যার। আচ্ছা আজকের লেকচার এই পর্যন্তই।